সকাল সকাল ওঠার অভ্যাস করো, রাতে পড়ার অভ্যাস করো। দেখো এখানে আমরা প্রত্যেকটা বাক্য দেখবো যে অভ্যাস করা, অভ্যাস করা। দেখো এখানে কি, রোজ সকাল সকাল ওঠার অভ্যাস করো, রাতে পড়ার অভ্যাস করো, একটি আলাদা পরিবেশে বাস করার অভ্যাস করো, আরও জল খাওয়ার অভ্যাস করো। দেখো এখানে প্রত্যেকবার আমরা দেখবো কি অভ্যাস করো। এই যে অভ্যাস করার জন্য আমরা ইংলিশে ব্যবহার করবো কি গেট ইউজড। গেট ইউজড, অভ্যাস করা, গেট ইউজড। অর্থাৎ যখন আমরা বাক্যের ক্ষেত্রে দেখব অভ্যাস করো বা অভ্যাস করার বিষয়টা থাকবে, তখন আমরা গেট ইউজ ব্যবহার করব। দেখো সকাল সকাল ওঠার অভ্যাস করো, তাহলে আমরা প্রত্যেকবার কি করব, ফার্স্ট টাইম বসিয়ে দেবো গেট ইউজড। গেট ইউজড, তারপরে আমরা টু ব্যবহার করব প্রত্যেকবারে। আচ্ছা এখানে যদি আমরা এই যে গেট ইউজড এখানে যদি টু লিখে দিই তাহলে আরো সুবিধা হবে। আর গেট ইউজডের পর টু, এরপর কি ভার্ব ব্যবহার করবো। তাহলে এখানে সকাল সকাল ওঠার অভ্যাস করো, তাহলে এখানে ভার্ব কোনটা, ক্রিয়া কোনটা, এই যে ওঠা, তাহলে ওয়েক মানে ওঠা, তাহলে ওয়েকিং আপ। তাহলে অভ্যাস করো ওঠার, তাহলে এই যে ওঠার ইংরাজি কি ওয়েকিং আপ। এই যে এবার কি সকাল আর্লি, সকাল বা খুব তাড়াতাড়ি, এরকম একটা বিষয় আমাদের বুঝতে হবে। তারপর কি রোজ, এভরিডে, ওকে। তাহলে গেট ইউজ টু ওয়েকিং আপ আর্লি এভরিডে, প্রত্যেকবারে এইভাবে আমরা ব্যবহার করব। তাহলে আমাদের মেন এক্সপ্রেশনটা কি হচ্ছে না, অভ্যাস করে, গেট ইউজ টু আমরা ব্যবহার করব। রাতে পড়ার অভ্যাস করো, তাহলে একইভাবে আমরা কি করব না গেট ইউজড, তারপর টু বসিয়ে দেবো। কেন টু, গেট ইউজড টু, তাহলে আমরা এরপর আমরা টু বসিয়ে দেবো। কেন, কারণ এরপর আমরা ভার্ব ব্যবহার করবো। তাহলে গেট ইউজ টু পড়ার, স্টাডিং, এটা কিন্তু V4 ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। গেট ইউজ টু স্টাডিং কখন, রাতের কথা বলা হচ্ছে, অ্যাট নাইট, ওকে। একটি আলাদা পরিবেশে বাস করার অভ্যাস করো, তাহলে এখানে কি একইভাবে অভ্যাস করো আমরা বসাবো গেট ইউজড টু, অভ্যাস করো, ভার্ব বসাবো বাস করার, লিভিং, কোথায় না একটি আলাদা পরিবেশে, তাহলে ইন আ ডিফারেন্ট এনভায়রনমেন্ট, ওকে। আরো জল খাওয়ার অভ্যাস করো, তাহলে এখানে আমরা লিখবো যে গেট ইউজড টু, অভ্যাস করো কি জল খাওয়া, তাহলে ড্রিঙ্কিং মোর ওয়াটার, আরো জল, ওয়াটার, ওকে। তাহলে ড্রিঙ্কিং মোর ওয়াটার, আরো জল খাওয়ার, গেট ইউজ টু, অভ্যাস করো। দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে চেষ্টা করব। আমরা যদি বারবার প্র্যাকটিস করি তাহলে কি হবে না, এই এক্সপ্রেশনগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। শুধুমাত্র মনে রাখতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।